নমস্কার, আমি বিধান সরকার। আজকে আমি আলোচনা করব তৃতীয় অধ্যায় আইসিটি এর সংখ্যা পদ্ধতি নিয়ে। যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, সেহেতু আজকে শুধুমাত্র সংখ্যার পরিচিতি নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের যে সংখ্যা পদ্ধতি কিভাবে লিখতে হয়, সংখ্যা পদ্ধতির মাধ্যমে কিভাবে সংখ্যা লিখতে হয় সে সম্পর্কে একটু ধারণা দেব। আচ্ছা, আমরা শুরু করি। অর্থাৎ সংখ্যা পদ্ধতি তোমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ে যে অধ্যায়টা আছে সংখ্যা পদ্ধতি। যদি আমি বলি সংখ্যা পদ্ধতি জিনিসটা কি, অর্থাৎ আমরা যে লিখি 0 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9 এর পর কি লিখি আমরা 10, 9 এর পর 10। আসলে আমরা যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করি এরতে অঙ্ক আছে কয়টি? শুধুমাত্র এই 10টি। এই 10টি অঙ্ক নিয়ে আমাদের এই সংখ্যা পদ্ধতি গঠিত। আমরা সচরাচর যেটা ইউজ করি এবং আমরা যেটা ব্যবহার করি, তার মানে 0 থেকে 9 এই 10টা অঙ্ক দিয়েই আমরা কোটি 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 পর্যন্ত গণনা করতে পারি। এখন কথা হচ্ছে আমাদের 9 এর পর 10 আসে কেন? এইটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির কারণে। এবং সংখ্যা পদ্ধতি আমি শুধু মাত্র এটা বলবো না, সংখ্যা গণনার কাজে সংখ্যা আমরা যেমন যোগ বিয়োগ কোন নিয়মে করতে হয় এটাই আলোচনা করা হয়েছে সংখ্যা পদ্ধতিতে। এখন কথা হচ্ছে আমরা তো এগুলো পারি। আমাদের যে অধ্যায়টা আছে অধ্যায়ে শুধুমাত্র আমরা যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করি, এই যে 10টা অঙ্ক। এখন যদি বলি অঙ্ক জিনিসটা কি স্যার? অঙ্ক অঙ্ক জিনিসটা কি? আমরা বললাম এখানে 98। আমরা কত বললাম? 98। তো 98 এখানে কি? এটা কি একটা অঙ্ক নাকি একটা সংখ্যা? আমরা এটাকে একটা সম্পূর্ণটাকে একটা সংখ্যা বলবো, সম্পূর্ণটাকে একটা সংখ্যা। এবং এই সংখ্যার মধ্যে দুইটা অঙ্ক আছে, 9 একটা অঙ্ক আর একটা 8 একটা অঙ্ক। তার মানে এটাকে বলবো আমরা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা। দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এই যে ছোটবেলা পড়তাম আমরা কি পড়তাম? 9999, তার মানে এটাকে বলতাম 4 অঙ্ক বিশিষ্ট। এখানে অঙ্ক কিন্তু 4টা, 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা। সেম ভাবে আমরা যখন বলতাম 10000, এটাকে 1 2 3 4 5, আমরা বলতাম 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা। তার মানে অঙ্ক হচ্ছে এক একটা ডিজিট, এক একটা ডিজিটকে ক্ষুদ্রতম চিহ্নগুলোকে আমরা এক একটা অঙ্ক বলবো। এবং এইটাও কিন্তু একটা সংখ্যা, এটা হচ্ছে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এইটাও এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা। কিন্তু এখানে গিয়ে দেখো এটা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো আশা করি অঙ্ক এবং সংখ্যার মধ্যে আমরা পার্থক্যটা বুঝতে পারছি। তো মেইন কথা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতিতে যে ব্যবহৃত হয়, আমাদের যে সংখ্যা পদ্ধতি, এই যে 10টা অঙ্ক ব্যবহার করি, এইটাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। এটাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি এটাকে আমরা ডেসিমেলও বলতে পারি। ডেসিমেল অর্থাৎ দশমিক কেন বলা হয়? এর অঙ্ক সংখ্যা অর্থাৎ অঙ্কের যে সংখ্যা এটা হচ্ছে 10টা। অর্থাৎ আমরা এটাকে বেস বলতে পারি, বেস বা ভিত্তি। বেস বা ভিত্তি হচ্ছে 10। তার মানে 0 থেকে 9 পর্যন্ত আমরা কি করতে পারি? যে এই ব্যবহার করতে পারি দশমিক সংখ্যা পদ্ধতিতে। সেম ভাবে আরো 3 ধরনের সংখ্যা পদ্ধতি নিয়ে আমাদের বইয়ে আলোচনা করা হয়েছে, যেমন বাইনারি। বাইনারি এখানে মূলত দুইটা ডিজিট নিয়ে আলোচনা করা হয়েছে, দুইটা, শুধুমাত্র দুইটা অঙ্ক, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তার মানে 0 এবং 1 নিয়ে আলোচনা করা হয়েছে। এই সংখ্যা পদ্ধতিকে বলবো আমরা বাইনারি। সেম ভাবে আমাদের বইয়ে আরেকটা সংখ্যা পদ্ধতি হচ্ছে অক্টাল। অক্টাল অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টালে ব্যবহার করা হয়েছে 8টা অঙ্ক। 8টা অঙ্ক কি কি? 0, আচ্ছা, 0 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, মূলত এখানে 8 হবে না, এখানে 7 পর্যন্ত হবে। দেখো 1 2 3 4 5 6 7 8, এই 8টা। অর্থাৎ 0 থেকে 7
এই 8টা অঙ্ক নিয়ে আমাদের সংখ্যা পদ্ধতিটা গঠিত। এটা হচ্ছে অক্টাল। আরেকটা সংখ্যা পদ্ধতি হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল। তো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিটা কি? যেখানে 16টা অঙ্ক নিয়ে, আমরা জানি 0 থেকে 9 এই 10টাই, এরপরে তো আর কোনো সংখ্যা মানে অঙ্ক জানি না আমরা, 9 এর পরে বলি 10, এটা কিন্তু একটা অঙ্ক না, এখানে দুইটা অঙ্ক। একটা হচ্ছে 10 হচ্ছে একটা শূন্য একটা অঙ্ক, আর একটা অঙ্ক। তাহলে 16টা অঙ্ক কোথা থেকে আসে? হেক্সাডেসিমেল। হেক্স মানে হচ্ছে 6 আর ডেসিমেল 10, অর্থাৎ 16। এর বেস হচ্ছে 16। তো হেক্সাডেসিমেলে কি কি নিয়ে গঠিত? 0 1 2 3 4 5 6 7 8 9। 9 এর পরে 10 না, আমরা বলবো এটাকে এ। আচ্ছা, আমি একটু উপরে লিখি, এ বি সি ডি ই এফ। এই 16টা অঙ্ক নিয়ে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিটা গঠিত হয়। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে, আমরা যেমন দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, দশমিক সংখ্যা পদ্ধতিতে বলি 0 1 2 3 4 5 6 7 8, আচ্ছা 9। আমি একটু এখানেই লিখি 9, হয়তো দেখা যাইতেছে না। 9 এর পর আমরা কি 10 লিখি। 10টা আসলে কেন লিখি? আমাদের এইটা কয়বার লেখা শেষ? একবার। অর্থাৎ আমরা অঙ্ক 0 থেকে 9 একবার লেখা কমপ্লিট করছি। এই কারণে আমার এইখানে 1 বসাই, এবং এর পর কত যায়? 0 1, এইখানের 1 11, দেন হচ্ছে এইভাবে 12। অর্থাৎ একবার লেখা কমপ্লিট করার জন্য আমরা 1 দিতে পারি এখানে। তার মানে এখানে 13 14 15 16 17 18 19। এখন কয়বার লেখা কমপ্লিট হয়েছে আমাদের? 1 2। এই কারণে 2। আমরা অন্যভাবে বলতে পারি 1 এর পর আসবে 2, 2টা কমন থাকবে, 10 বার 2টা কমন থাকবে। তারপর আবার 0, আবার 1 2 3 4 5 6, অর্থাৎ 24 25 26 27 28 29 29। 29 এর পর 2, দেখো আমরা 2 এর কাজটা শেষ করছি, এখন হবে 3 এর কাজটা। তো 3, প্রথমে 3 কমন থাকবে, 3 কমন থাকবে। 3 এর পর কি আসবে? 0 আসবে, 0 1। তার মানে 30 31 32 33। এইভাবে যেতে 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 আমাদের 99 হয়। 99 এর পর কত হয় দেখো? 99 এটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা। তার মানে 2 অঙ্ক বিশিষ্ট বৃহত্তমর পর সংখ্যার পর বৃহত্তম এই কারণে বলা হয় যে এর পরে আর 2 অঙ্ক থাকে না, এরপরে 3 অঙ্ক চলে আসে, এবং 3 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100। সেই ময়েতে আবার 101 102 103 এইভাবে আমরা মূলত গণনা করি। তাহলে যদি আমরা এভাবে গণনা করি, তাহলে অক্টালের ক্ষেত্রে কি গণবো? অক্টালের ক্ষেত্রে আমি যদি এটা একটু মুছে দিই, অক্টালের ক্ষেত্রে আমরা জানি 0 1 2 3 4 5 6 7 এই 8টা অঙ্ক আছে। অঙ্কর পর আমরা সেম ভাবে ডেসিমেলে কি করছি? ডেসিমেলে একবার যখন কমপ্লিট করা হয়েছে, 7 পর্যন্ত একবার কমপ্লিট করছি, তার মানে 0 তো আগে সামনে বসে না। যেমন 0 0 0 1 একই কথা, 1 আর 0 1 একই কথা। তার মানে আমরা 0 আগে সামনে বসাবো না, একবার কমপ্লিট করছি, তার মানে 1 এখানে আসবো। 1 এখানে আনার পর 1 1 1 1 এইভাবে 1 কমন নেব। নেওয়ার পর এইখান থেকে 0 আবার অঙ্কগুলা লিখবো। এই পদ্ধতি আসলে আমরা 9 এর পরে যেমন আমরা 10 পাই, আর দেন হচ্ছে 99 পরে আমরা 100 গণি। এইভাবে সেম ভাবে অক্টালে গণবো। তাহলে 7 এর পরই যেহেতু 8 নেই 9 নেই, 7 এর পরই আসবে 10। 11 এর পর এটা মুছে দেই, 10 এর পর হবে 11, দেন হচ্ছে এই দুইটা, এরপর 3 তার মানে 13, এরপর 4 মানে 14, এরপর 5 মানে 15 16 17। এখন 17 এর পরে কত আসবে? 17 এর পর আমার 2 বার লেখা শেষ, এই যে একবার লেখা শেষ, এখন 2টা চলে যাবে এখানে, 2 কমন। এটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে।
2 কমন। আবার এই যে সংখ্যা অঙ্কগুলো আমরা পুনরায় লিখব। তার মানে 20, 21, 22, 23, 24, সরি 23, 24, 25, 26, 27। তো 27-এর পরে কত হবে? 30। 27-এর পর এই যে 2 এর কাজ শেষ, এখন আমরা 3 এর কাজ করব। এইভাবে 4, 5, 6, 7। তো আমার কথা হচ্ছে আমরা এইভাবে যখন লিখব, লেখার পরে আমি ধরি এই জায়গাতে এইভাবে গিয়ে 70 চলে আসছে। তো 70-এর পরে কত হবে? অবশ্যই 71, 72, 73, 74, 75, 76, 77। 77-এর পরের সংখ্যাটা কি হবে? আমরা যেমন আমাদের যে সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি আমরা যেটা ব্যবহার করি, আমরা যেমন 99কে বলতাম 2 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা। কেন? কারণ আমাদের অঙ্কের গণনায় 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 হচ্ছে সবচেয়ে বড় অঙ্ক। 9 হচ্ছে সব থেকে বড় অঙ্ক। সেম ভাবে অক্টালে সব থেকে বড় অঙ্ক হচ্ছে 7। তার মানে 2টা 7 এক জায়গায় আছে, তার মানে এটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা। আমরা কি বলছিলাম? 2 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যার পর 3 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা আসে, অর্থাৎ 99 পর 100। সেম ভাবে অক্টালে 77-এর পর 100 আসবে। 77 হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা, আর 100 হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা। তোমরা এইগুলা প্র্যাকটিস করো। আমরা পরবর্তীতে বাইনারি এবং হেক্সাডেসিমেল, তোমরা আশা করি পারবা হেক্সাডেসিমেল। আমি ভিডিওটা দীর্ঘায়িত করব না, পরবর্তী পার্টে আমরা বাইনারি এবং হেক্সাডেসিমেল নিয়ে আলোচনা করব এবং আস্তে আস্তে আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করব।